সো ফার সো গুড। আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। এখানে মানুষ মনে হচ্ছে ঈদের উৎসব শুরু হয়েছে। বিশেষ করে যারা চাকরি বাকরি শুল্ক বাইরে করেন, বলা যায় ঈদের সময় যেভাবে মানুষ এলাকায় আসে সেইভাবেই দলে দলে পরিবার নিয়ে সবাই ভোট উৎসব করতে এসেছেন। দু একটি বিচ্ছিন্ন ঘটনা আছে, সেটা হলো জামাতরা কমপ্লেন মাস্টার হয়ে গেছে। যেমন সাতগাছিতে আমার একটা পৌরসভার মধ্যে ইউনিট, ছেলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতা, বাবা জামাত করেন। এখন ছেলেকে সে চাপাচাপি করতেছে যাতে ভোট না দেয়, ছেলে রিয়াক্ট করছে। তখন এইটা নিয়ে তারা একটা কমপ্লেন করেছে যে ছেলে বাবার কথা মানছে না। তো এরকম দু একটা বিচ্ছিন্ন ঘটনা বাদে এখন পর্যন্ত মেজর কোনো ইস্যু আমাদের সামনে আসেনি। আর দ্বিতীয়ত হলো জামাত পরশুদিন রাতে ভাটই বাজার থেকে গ্রামের মধ্যে জামাতের বাইরের কিছু লোকজন ঢুকে সেখানে অবৈধভাবে করতে গেছে, লেনদেন করতে গেছে। তখন স্থানীয় জনগণই সেটা প্রতিরোধ করার পরে তারা দৌড়ে পালিয়ে গেছে। এখানে আমাদের কোনো এটা নিয়ে তারা কোনো কমপ্লেন করেনি। আর সারা দেশে যেভাবে জামাত ভোট কেনার চেষ্টা করছে, আমরা বলেছি আজকে রাত চাঁদ রাত আমাদের সমস্ত নেতাকর্মীরা নির্ঘুম রাত কাটাবে। তাদের বলেছি আগামী 24 ঘন্টা তারা আমাদের পাহারা দিলে আগামী 5 বছর আমরা তাদের পাহারা দিতে পারবো। তো আমাদের নেতাকর্মীরা উজ্জীবিত, তারা প্রত্যেকটা ভোট কেন্দ্র কেন্দ্রিক উৎসব পালন করছে অতন্দ্র প্রহরীর মতো। কেউ যদি ভোট কেনার চেষ্টা করেন, মাঝরাতে কোনো অবৈধ লেনদেনের চেষ্টা করেন, আমরা চেষ্টা করব তাদেরকে আইনে সোপর্দ করা। এটা আমাদের নির্বাচনী দায়িত্ব। আমি আশা করি যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে এই আসনটি, আমি ধানের শীষ প্রতীকের বিজয়টা গোটা জাতির সাথে একমত হয়ে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবো। থ্যাংক ইউ।